অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কথা বলবি না আমার সাথে? দেখি। আরে বাবা, এত রাগ! আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম। তো বেঁচে যেহেতু গিয়েছি, আমি আর কখনো তোমার সামনে আসবো না। কাজলের জন্য অস্থির হয়ে আছিস? না। শোন শুভ্র, কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। আর দ্বিতীয়, কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। কাজল তোকে খুব ভালোবাসে, এই যে তোর জন্য ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলো, নিজের হাত নিজেই কেটে ফেললো, এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? কাজল করে কাজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। এই পাগলামের মানে কি কাজল? এত জেদ কেন তোর? ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস, এই পাগলামের মানে কি আমাকে বলবি? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ ফালতু, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া। কাজল বিশ্বাস কর, তোর এই পাগলামের কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড় ঝামেলা হবে। হলে হোক, সমস্যা আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। আমার ধারণাই সত্যি হলো। আমার মনে হয় তোর কোথাও কোনো ভুল হচ্ছে। তুমি আর এর মাঝে একটা কথাও বলবে না, খবরদার। কাজল যে আমার ছেলে মাথাটা খাচ্ছে আর আমি চুপ করে থাকবো? এই মেয়ে নিজের হাত কেটেছে, সবই আমার শুভ্রর মাথা নষ্ট করতে। লাবণ্য তোর মেয়েটা করলো কিভাবে? তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখিনি, তারপরেও কি করে ভাবি এটা আমারও বাড়ি। শুভ্র, এদিকে আয়। কাজল, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ, কি? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। কথাটা শুনেছেন আপনি? শুভ্র, তুমি বলো। আমি কি বলবো বড় চাচা? যেটা সত্যি সেটা বলবে। শুভ্র ভাইয়ের কোনো দোষ নেই। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। না ভাবে, কাজলের বাবা মা। মানুষ যখন খুব কাছে থাকে তখন তার মূল্য বোঝা যায় না। কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। শুভু কেমন আছো? শুভ্র তুই? কাজল আছে? কাজলকে একটু ডাকো না। কাজল কি দরকার? একটু ডাকো না প্লিজ। কাজল নাই, তুই চলে যা। শুভু কেন মিথ্যা বলছো? আমি জাস্ট 2টা মিনিট ওর সাথে। কাজল, তুমি চলে যাও প্লিজ। মাত্র 2 দিনই পর করে দিলি। তুমি কোনোদিন আমার আপন ছিলে? আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার। কাজল, আমি জাস্ট ওর সাথে 2টা মিনিট না, তুমি চলে যাও প্লিজ। এতটুকু না। সব শেষ, তুমি যাও প্লিজ। কাজল, কাজল আপু গোল্ডেন প্লাস পেয়েছে। এখন তো ভালো রেজাল্ট করবেই, ইচ্ছে করে ফেল করে তার কোনো লাভ হয় নাই, তাই না? কাজলকে নিয়ে কথা না বললে নয়। আই শুভ্র, কাজল তো ফাটায় দিছে। মানে ও ইউনিভার্সিটি অফ মেলবোর্নে ফুল স্কলারশিপ পাইছে। লাবণ্য মেয়েটার এভাবে বিয়ে দিবে আমাদের জানালো না। জানাবে বলো। আমরা ওর সাথে কি করেছি ভুলে গেছো? তোমরা আমাকে তুমি মাফ করে দেবো? কি বলছো ভাবে? তুমি তো বড়, তুমি মাফ চাইবে কেন? কাজলটা তো বিয়ে করে ফেলেছে, না হলে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে যেতাম। আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। অস্ট্রেলিয়ায় ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। তুই কি আসবি না বাবা? 5টা বছর তুই ওইখানে থেকে গেলি, একবারের জন্য তুই আসলি না। কিসের এত অভিমান তোর? না রাখছি, কথা বলতে ভালো লাগছে না। অতটুকু অভিমান জমলে একজন মানুষ এভাবে আড়ালে চলে যায়। আরে ভাইয়া তুমি তুমি আসো। মা বাবা তাড়াতাড়ি আসো, ভাইয়া আসছে। আজ আমাদের অনেক খুশির দিন। অনেক বছর পর আমরা পুরো পরিবার এক হয়েছি। সবার মান অভিমান রাগ শেষ হলো, শুধু কাজলের হলো না, যে পুরো বাড়িটা মাতিয়ে রাখতো। যে আসবে না তাকে নিয়ে কথা বলো কেন তোমরা? ভুলে যাও না। কাজল আপু তুমি? কাজল আপু কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোদের কি খবর? আমি জানতাম কাজল আসবে, ওকে এমন হুমকি দিয়েছো না এসে পারবেই না। তোর হাজবেন্ডকে নিয়ে আসতি। না মামা, ভাইয়া আসো। কাজল, একটা মোমবাতি নিয়ে আয় তো।
পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারো নাই? এখন কাজল বলে দেখে ওঠো, তাই তো? সবই তো শেষ, এখনো আমাকে খোঁজো? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে, কিসের এত অভিমান তোমার? কোনো অভিমান নেই, আমার কথা বাদ দাও না। তুমি কেমন আছো কাজল? তুমি তুমি আমাকে তুমি করে বলছো যে? তোমার তো অনেক পরিবর্তন হয়েছে, তাই আগের মতো তুই করে বলতে খুব দ্বিধা হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে আপনি করে বলতে পারতাম। বিয়ে করো নাই কেন এখনো? অপেক্ষায় ছিলাম একজনের। তোমার সেই প্রীতির? না, তোমার। কাজল, একটা সত্য তোর জানা দরকার। কি সত্য? আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, কি জিনিস হিমু ভাই? শুভ্র রুমে পেয়েছিলাম। কেন জানি মনে হচ্ছে তুই বিয়ে করিস না। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, কিন্তু তোকে হারিয়ে বুঝেছি তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। কাজল ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আরে কি মুশকিল, ছাড়ো না। আমি চাই সবাই দেখুক, আমি তোমাকে আজকে ছাড়বো না। আরে সবাই দেখছে তো। দেখুক। কি আশ্চর্য, তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। কিসের ম্যারিড? আমি শিওর ও বিয়েই করেনি। মানে হিমু ভাই যা বলছে তা কি সত্যি? তুই বিয়ে করিসনি? তুই তো আমাকে বলেছিলি তোমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য, মা, নিরিবিলি যাতে একটু শান্তিতে থাকতে পারি। বিয়ে করিনি আমি।